হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম মিনি ব্লগ বানাবো, বাট ব্লগ হয়ে গেছে, কিছু করার নেই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর শুক্রবার অফিস থেকে ফিরে, মানে 4 জুলাই অফিস থেকে ফিরে আমাদের প্ল্যান ছিল একটু ঘুগনি আর লুচি বানানোর। তো মৌদি মটর ভিজিয়ে রেখেছিল মটর কলায়, আর আমি এখানে সমস্ত কিছু কাটাগুলো করে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো যা যা লাগে সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। আর ময়দাটা মেখে রেখেছিলাম আগে থেকেই তেল দিয়ে, ওটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, তারপর মিক্সিতে সমস্ত কিছু মশলাগুলো পেস্ট করে নেওয়া হলো। তারপর আমরা বানিয়ে ফেললাম আর ঘুগনি আর লুচি, সাথে একটু আইসক্রিমও খেয়ে ফেললাম। আমুলের আইসক্রিম, এটা স্যান্ডউইচ টাইপের, টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। মোদি অর্ডার করেছিল, তো এটা একটু খেয়ে ফেললাম। তারপর আমরা গেলাম রান্না করতে। তার আগে একটু অ্যাস্থেটিক শর্টস না নিলে তো চলে না খাওয়ার সময়, তো সে একটু ট্রাই করেছিলাম একটু শর্টস নেওয়ার ভালোভাবে। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ ঘুগনি তৈরি হচ্ছে। তো ওখানে মৌদি প্রথমে ঘুগনিতে তেজপাতা আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে দিয়ে, এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে রাখা ছিল, এখানে লঙ্কা টমেটো পেস্ট করে রাখা ছিল। তো সমস্ত কিছু পেস্টগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নাড়িয়ে নিয়ে, যে আলুটা ভাজা ছিল আর মটরটা ভাজা ছিল ওটা একটা কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, সিটি নিয়েছিল। তো ওই সেদ্ধ করে রাখা আলুটা আর কলাইটা, মানে মটর কলাইটা দিয়ে একটু বেশ নাড়িয়ে নিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে নাড়িয়ে নিল, তাতেই হয়ে গেল আমাদের রেডি একদম। এখানে একটু নুন, যা যা রোজকার মশলা থাকে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে রোজকার ডেলি যা যা তোমাদের মশলা লাগে সেগুলো দিয়ে জাস্ট একটু কষা করে নামিয়ে নিলেই, আর ওখানে তার সাথে একটু সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলেই হয়ে গেল ঘুগনি রেডি। যাই হোক, দেখতেই পাচ্ছ একদম ইজি রেসিপি, আমরা চটপট বানিয়ে নিয়েছিলাম। আর 8টার দিকে আমরা রান্নাবান্না শুরু করেছিলাম, আর 11টায় আমাদের সব ডিনার কমপ্লিটও হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ মশলা কষা করে ওখানে আলু আর মটরটা দিয়ে জাস্ট নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলেই হয়ে গেল একদম ঘুগনি রেডি। তারপর আমরা লুচির ডোটা তো মেখেই রেখেছিলাম, আর মৌদি লেচিটা কেটে নিচ্ছিলো। তো ওই 200-250 গ্রাম মতো ময়দা ছিল, আর 13টা মতো লেচি হয়েছিল। খুব ছোটো ছোটো বানাইনি, আমরা মিডিয়াম সাইজেরই বানিয়েছিলাম, একটু বড়ো সাইজেরই হয়েছিল লুচিগুলো। তো লুচি কীরকম কী বেলেছি অত শেপ সেরকম ভালো হয়নি, যাই হোক মোটামুটি একটা গোল টাইপের হয়েছিল। আর ময়ানটা একটু বেশি হয়ে গেছিলো মনে হয়, তো একটু কড়কড়ে টাইপের হয়ে গেছিলো, মানে অতটা সব লুচিগুলো সুন্দরভাবে ফোলেও নি। যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এক্সপিরিয়েন্স করছি কী কী কম হচ্ছে কী কী বেশি হচ্ছে, এবার নেক্সট টাইম হয়তো ঠিক হবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেলে নিচ্ছিলাম সমস্ত লুচিগুলো। তো মোটামুটি একটা গোল টাইপেরই বানানোর চেষ্টা করেছি আর কি। আর তারপর যেটা বললাম যে ময়ামটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু কড়কড়া টাইপের হয়ে গেছিলো, খুব বেশি সফট টাইপের লুচিটা হয়নি। যাই হোক, মোটামুটি কাজ চালিয়ে নেওয়া। আমি আর মৌদিতে ছিলাম, দুজনে রাতে মানে ডিনারে খেয়েছি, প্লাস পরের দিন সকালে মৌদি টিফিনে নিয়ে গেছিলো আর আমিও খেয়ে গেছিলাম অফিস। অনেকক্ষণ মেলে রাখলে ভালো হবে না, ফুলবে না, তাই জন্য আমি চারটে চারটে করে মিলছিলাম, মানে বেলছিলাম। তো চারটে বেলে রেখেছিলাম। তারপর এখানে মৌদি সাদা তেল গরম করে, আর এই ননস্টিকটা আমাদের হাউস ওয়ার্মিং পার্টিতে অফিসের সবাই যারা এসেছিলো আমাদের বন্ধুরা, তো তারা সবাই মিলে গিফট করেছিল। একটা কড়াই, দুটো ফ্রাইং প্যান, হাতা খুন্তি, এসব তো ছিলোই, খুব সুন্দর জিনিস, একদম ভালো কাজের। আমরা ননস্টিকের তাওয়াটা ইউজ করেছি পোচ বানাতে ফার্স্ট টাইম, আর এটা মানে কড়াটা ইউজ করছি ফার্স্ট টাইম লুচি বানাতে। তো ভালোই হয়েছে আমাদের বানানো, সুন্দর জিনিস, কাজের জিনিস আর কি। আর আরও অনেকে অনেক কিছু গিফট দিয়েছিল, তো সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি আগে, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর তারপর লুচিটা মোটামুটি যেটা বললাম যে খুব বেশি ফোলেনি, একটা দুটো লুচি খুব ভালো ফুলেছিল, বাকিগুলো একটু কম কম ফুলেছিল। মোটামুটি আমাদের কাজ চালানোর মতো ঠিকই ছিল, আর খেতেও খারাপ হয়নি, সুন্দরই লাগছিলো। আমরা গরম গরম খেয়ে নিয়েছিলাম, পরের দিনেও সকালে খেয়েছিলাম, আর আমার তো ভালোই লেগেছে। তো আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ফিডব্যাকটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর শুক্রবারের ব্লগ ছাড়ছি, এবার সানডে আর স্যাটারডে উইকেন্ডে কী কী করলাম, কীভাবে মজা করলাম। আঁখি এসেছিলো, মানে আমার আগের রুমমেট, ও এসেছিলো, আমাদের এখানে ছিল, তো সেই সমস্ত কিছু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। যাই হোক, আমাদের লুচি ঘুগনি সব কমপ্লিট হয়ে গেছিলো, আমরা ডিনার করতে বসেও গেছিলাম, আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সাথে বাড়িতে মিষ্টি ছিল, মিষ্টি নিয়েও বসে গেছিলাম। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর রাত্রে একটু আইসক্রিম না খেলে চলে, তো আইসক্রিম খেয়ে নিলাম। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।